মাকড়দহ হাওড়া জেলার এক প্রাচীনতম জনপদ, কলকাতার খুবই নিকটে। এখানেই দেবী মাকড়চণ্ডীর মন্দির। অনেকেই বলেন দেবী মাকড়চণ্ডীর নাম থেকেই মাকড়দহ নামটির জন্ম। শোনা যায় একসময় মন্দিরের নিকট দিয়ে সরস্বতী নদী বয়ে যেত। এখন আর সে নদীর অস্তিত্ব নেই। কতকগুলো মজি যাওয়া খাল আর পুকুর সেই ইতিহাস বহন করে চলেছে। দহ কথাটির অর্থ জলাশয়। কিংবদন্তি অনুযায়ী জনৈক সীমন্ত সওদাগর সরস্বতী নদীপথে বাণিজ্য করতেন। স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেন এবং মায়ের পুজো আরম্ভ করেন। যদিও সেই মন্দির আজ আর নেই, সেই জায়গায় গড়ে উঠেছে নতুন মন্দির। পুরানো মন্দিরের 3টি প্রস্তরখণ্ডের ভগ্নস্তূপ এখনো মন্দিরে রয়েছে। নতুন মন্দিরটি নির্মাণ করেন মাহিয়ারির জমিদার রামকান্ত কুণ্ডু চৌধুরী। তাও প্রায় 300 বছর হতে চলল। 1743 সালে মন্দিরটি নির্মিত হয়। গর্ভগৃহ, নাট মন্দির, নহবতখানা, ভোগ মন্দির আর একটি ছোট্ট শিব মন্দির নিয়ে মাকড়চণ্ডী মন্দির। মন্দিরের পিছনে রয়েছে সরস্বতী কুণ্ড। মাকড়চণ্ডী মায়ের মূর্তিটি লাল টকটকে সিঁদুর রাঙানো শিলাখণ্ড। তার উপরে রূপোর ত্রিনয়ন, নাকে নাকছাবি, কানে কানপাশা দিয়ে সাজানো। একটি মত অনুযায়ী মার্কণ্ড পুরাণ থেকে মাকড়চণ্ডী দেবীর নাম এসেছে। অন্য মতে মকর অর্থাৎ কুমির থেকে মাকড়চণ্ডী নামের উৎপত্তি। সরস্বতী নদীর কুমিরের উৎপাত থেকে বাঁচতে সওদাগররা মকরচণ্ডীর পুজো শুরু করেন। সেটাই কালক্রমে মাকড়চণ্ডীতে পরিণত। চণ্ডীমঙ্গল কাব্যে মাকড়চণ্ডী দেবীর উল্লেখ আছে। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা ও কালী পুজোর দিন বিশেষ পুজো হয়। মা চণ্ডীর সেবায়েত হলেন আন্দুলের কুণ্ডু পরিবার। প্রতিদিন ভোরে জাগরণ মঙ্গল আরতি, তারপর মায়ের স্নান, দুপুর 12টায় ভোগ নিবেদন। ভোগের পর মন্দির বন্ধ হয়ে যায়। বিকালবেলা আবার খোলে। রাত 8:30টায় বন্ধ হয়। মাকড়চণ্ডী অন্নপূর্ণা ও দুর্গারূপেও পূজিতা হন।